বড় বউ, বড় বউ, বলি কোথায় গেলে বড় বউ? ও মা, কি হলো? এই তো অফিসে বের হলে, আবার ফিরে আসলে যে? শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ কেন? আমার মাথা খারাপ হয়েছে। ছি ছি, এমন কুলাঙ্গার ছেলে আমার। হ্যাঁ, খোকন আবার কি করলো? হ্যাঁ, ওই খোকন খোকন করেই তো ছেলের মাথা খেয়েছো। ছি ছি ছি, কারো কাছে মুখ দেখানোর উপায় আছে? কি হয়েছে দিদি ভাই? দাদার শরীর খারাপ নাকি? সেইটাই তো বুঝতে পারছি না। না না, আমার শরীর ঠিক আছে। আদর দিয়ে দিয়ে খোকনকে বাঁদর বানিয়ে রেখেছো। কিন্তু খোকন কি করেছে তা তো বলবে। ফেল ফেল, ডাহা ফেল। ওদের স্কুলে আজ রেজাল্ট বেরিয়েছে। ছি ছি ছি। হ্যাঁ, খোকন জানে সে কথা। ইস, ছেলেটা নিশ্চয়ই দুঃখ পাবে। আহারে, নিশ্চয়ই কারসাজি করে কেউ ওকে ফেল করিয়েছে। হ্যাঁ দিদি, ঠিক বলেছো। কেউ নিশ্চয়ই কুমতলব করে আমাদের খোকনকে ফেল করিয়েছে। তোমাদের দুজনেরই এই এক দোষ। কিছুতেই খোকনের দোষ খুঁজে পাও না। আর খোকন ফেল করবে না তো কি? সারাটা দিনই তো টো টো করে পাড়া ঘুরে বেড়ায়। পড়াশুনো না করলে নাম্বার পাবে কি করে শুনি? সে আমি কি জানি। আর এত বড় বাড়ির ছেলে খোকন সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকবে সামান্য কয়েকটা নাম্বার পাওয়ার জন্য? তা বলে পরীক্ষায় ফেল করবে? ওতে কিছু হয় না। তুমি যাও, ঘরে যাও, আমি চা দিচ্ছি। খোকন ফিরলে কিছু বলো না কিন্তু। ভারী তো একটা পরীক্ষা, তার আবার পাশ ফেল। হ্যাঁ তো, আমাদের খোকন মস্ত বড় নামজাদা লোক হবে। হ্যাঁ দাদা, খোকনকে কিছু বলবেন না কিন্তু। যা খুশি করো তোমরা দুজনে মিলে, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে বাবা হয়ে ছেলের দিকে নজর দেইনি। হ্যাঁ, আহা, নজর দেবে কেন? রোজ ঠাকুরকে কত ডাকি যাতে আমার খোকনের উপর কারো নজর না লাগে। তুমি যাও, ঘরে যাও তো। যাচ্ছে তাই কাণ্ড। না, আমি যাই, অফিসেই গিয়ে বসে গিয়ে। ও ছোট মা, ছোট মা। এই তো খোকন, আয় আয়। বাবা বাড়িতে আছে ছোট মা? না, নেই, অফিসে গেলেন তো। উফ, স্কুলে গিয়ে দেখি বাবা রেজাল্ট আনতে আগেই পৌঁছে গিয়েছে। ভাগ্যিস আমাকে দেখতে পাইনি, না হলে তো সবার মধ্যেই কান ধরে হিড় করে বাড়ি নিয়ে আসতো। আহারে, কি কষ্টই না আমাদের ছেলেটার। কিন্তু ছোট মা, আমি তো সত্যিই ফেল করেছি। ক্লাসের সবাই পাস, আর আমি শুধু ফেল। আহা, তাতে কি? আমাদের সোনামনা সবার থেকে আলাদা। কি হবে শুনি বছর বছর পাশ করে? চল বাছা, ঘরে চল, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। ও দিদি, দিদি দেখো, খোকন এসে গিয়েছে। আমি ওকে ভালো করে খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পাখা নিয়ে আসছি, হাওয়া করে দেব। জানো তো মা, হেডমাস্টার বলেছেন এবারে নিয়ে দুবার ফেল করলাম তো, তাই স্কুল থেকেই বদলি করে দেবেন। বদলি করে দেবে বললেই হলো? তোর দাদুর দেওয়া জমিতে এই স্কুল, আমরাও কি ছেড়ে দেব? হ্যাঁ, ঠিকই তো। আমাদের দানের স্কুলে আমাদের বাড়ির ছেলেকে পড়তে দেবে না? মামা বাড়ি নাকি? তুই চিন্তা করিস না খোকন, আমরা তো আছি। খাওয়া তো হলো, মিষ্টি কোথায়? এই তো ক্ষীর আর পায়েস। আহারে, এইটুকু ছেলের উপর কি অন্যায় অত্যাচার! তুমি এর একটা বিহিত করো, না হলে আমাদের ছেলেটার কি হবে শুনি। ছেলেটার কি হবে সেই চিন্তাতেই তো আমার ঘুম হয় না বড় বউ। তোমরা মা আর কাকিমা দুজন মিলে তো ছেলেটাকে একেবারে মাথায় তুলে রেখেছো। আহা, অমন ভালো ছেলেকে কে না বুকে করে রাখবে শুনি। 5টা না 10টা না, একমাত্র ছেলে আমার। এই করেই তো ছেলেটার ভবিষ্যৎ একেবারে ঝরঝরে করে ফেলছো। কোনো শাসন নেই, শৃঙ্খলা নেই, পড়াশুনোর নাম নেই, শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো।
তুমি শুধু ওর খাওয়াটাই দেখো। বলি, আমাদের এত ধনসম্পত্তি, তোমার এত বড় চাকরি, কে খাবে শুনি পরে? তাহলে আর আমাকে বলছো কেন? বন্ধই করিয়ে দাও পড়াশুনো, মূর্খ হয়ে থাক বাড়িতে বসে। না না, তা কেন? তুমি স্কুলের ওই হেডমাস্টারের সাথে কথা বলো, আমাদের খোকনকে পাশ করিয়ে দিক। এ কি মামা বাড়ির আবদার নাকি? ফেল করা ছেলেকে পাশ করিয়ে দেবে? কেন দেবে না শুনি? স্কুলটা তো আমাদের জমিতে, স্কুল বাড়িও তো তোমার বাবার দেওয়া অনুদানে হয়েছে। তাতে কি? স্কুলের তো একটা নিয়ম কানুন আছে। সে হোক গিয়ে, তুমি হেডমাস্টারের সাথে কথা বলেই তো দেখো। আহা, ছেলেটা আমার কত মন মরা হয়ে আছে। তুমি কাল একবার স্কুলে গিয়ে কথা বলো। আপনার সমস্যা আমি বুঝতে পারছি চৌধুরী বাবু, এবার আপনিই বলুন কি করা যায়। বাবা হয়ে আমি কখনোই চাই না অন্যায়ভাবে আমার ছেলেকে আপনি পাশ করিয়ে দেন। যোগ্যতা না থাকলে শুধু পাশ করেই বা কি লাভ বলুন? তা ঠিক, তবে আপনাদের পূর্বপুরুষের দানে এই বিদ্যালয়, সেখানে আপনাদের পরিবারের ছেলেকে কিছুটা সাহায্য আমরা করতে পারি, অবশ্য যদি আপনি মনে করেন। সাহায্য তো অবশ্যই চাই, তবে সেটা পাশ করিয়ে দেওয়া নয়। ছেলেটার যাতে পড়াশুনোতে মন বসে, তার জন্য সাহায্য চাই। বলুন আমি কি করতে পারি, সব রকম ভাবে সাহায্য করতে আমি প্রস্তুত। অনেকক্ষণ তো হলো ছোট, উনি তো স্কুল থেকে এখনো এলেন না। তুমি কিন্তু দাদাকে বলো বর্দি, এর একটা কিন্তু বিহিত চাই। আমাদের সোনার টুকরো ছেলে খোকন, তার কিনা এইরকম হেনস্থা। তা কি আর বলিনি ভাবছিস? পই পই করে বলে দিয়েছি, আমার একমাত্র ছেলে খোকন। এই তো তোমরা দুজন এখানেই আছো দেখছি। আজ হেড স্যারের সাথে একটা হেস্ত নেস্ত করেই এলাম। খোকনকে নতুন ক্লাসে তুলে দেবে তো ওরা? না, সে দেবে না। স্কুলের নাকি এইটাই নিয়ম। আমার বাবার অনুদানে তৈরি স্কুল, আর সেখানেই আমার ছেলের জন্য এমন ধারা নিয়ম। ওরকম স্কুলে আর আমাদের খোকনের গিয়ে কাজ নেই। আমি ওই হেড স্যারকে তাই বলে এসেছি, এত বড় বাড়ির ছেলে খোকন, সে কিনা ওইটুকু নম্বরের জন্য হাপিত্তেশ করে বসে থাকবে। সত্যি গো, তুমি হেডমাস্টারকে এইসব বলেছো? আর আমাদের খোকনকে কষ্ট করে স্কুলে যেতে হবে না? না গো না, খোকন কি আর আমার ছেলে নয়? ওকে নিয়ে আমারও চিন্তা কিছু কম নয়। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন, চলো দিদি মন্দিরে একটা পুজো দিয়ে আসি, তারপরে এসে খোকনের সব পছন্দ মতো রান্না করব। ঠিক বলেছিস, লেখাপড়া করে করে বেচারার মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ রে, একটা বেশ জরুরি কথা আছে তোর সাথে। আমি কিন্তু আর পড়াশোনা করতে পারবো না। আরে না না, ওসব নয়। এই কটা দিন তোকে আমার ব্যবসার একটা দায়িত্ব নিতে হবে। আমি কাজে একটু শহরে যাব। না না, এইসব আমি পারবো না। মা, ও মা, দেখো না বাবা কি বলছে। কি হলো কি? আবার কোন কাজ করতে বলছো আমার কচি ছেলেটাকে? আহা, তোমাকে বলেছিলাম না যে কয়েকটা দিন শহরে যাব? তাই একটা ছোট দায়িত্ব খোকাকে ভাবছিলাম দিয়ে যাব। আমি পারবো না। আগে তো শোন কি করতে হবে। একটা চাবি দেব, আমার সিন্ধুকের চাবি, যত্ন করে রাখবি। তারপরে কিছু টাকা পয়সা কয়েকজনকে দিতে হবে। এত শক্ত কাজ খোকা পারবে না। দেখো, ওকে পারতেই হবে, না হলে আমার ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। তখন পথে বসতে হবে। কি রে খোকন, পারবি তুই? সবে এই স্কুলের পড়াশোনা থেকে ছুটি পেলো, আর এরই মধ্যে তুমি আবার কাজ করতে বলছো? না না, ও কত বড় বাড়ির ছেলে, ও কাজ করবে কেন? মাত্র তো কটা দিন, তারপরেই তো আমি চলে আসবো। ধুর, বাবা যে কি বলে গেল, ভালো লাগে না। এত টাকা পয়সা আমি গুনতে পারবো না, যত হাবি জাবি কাগজে ভর্তি জায়গাটা।
এইখানে অনেক কাগজ আছে। মা সকালে কাগজ খুঁজছিল উনুন জ্বালাবে বলে, এগুলো মাকে দেই আর কিছু টাকা নিয়ে যাই ঘুড়িলাটাই কিনবো। কর্তাবাবু আছেন? কে? আগে আমাকে কর্তাবাবু চেনেন, আমি একটা দরকারে এসেছিলাম। আমি হরেন। ও বুঝেছি, বাবা তোমাকে টাকা দিতে বলে গেছে, দাঁড়াও আনছি। এই নাও, এর মধ্যে টাকা আছে। টাকা আমার জন্য? হ্যাঁ তোমারই তো। এই নাও ধরো তাড়াতাড়ি, আমার খেলতে যাওয়ার সময় হয়ে গেল। তোমার শহরের সব কাজ মিটেছে তো? হ্যাঁ, ওই একরকম। এবার চলো খোকাকে নিয়ে আমরা সবাই একটু ঘুরে আসি। খোকাকে ডাকো দেখি। খোকন, খোকন। আমার সিন্ধুকের চাবিটা দে দেখি। চাবি? ইয়ে মানে চাবিটা কোথায় রেখেছি ঠিক মনে পড়ছে না। সে কি, এর মধ্যে একবারও সিন্ধুক খুলিসনি নাকি? আবার বকাবকি করছো খোকনকে। সিন্দুক খুলবে না কেন? সিন্দুক খুলেছে বলেই তো জানলাম যে হাবিজাবি কাগজ দিয়ে সিন্দুকটা ভরিয়ে রেখেছো। কি যাতা বলছো বলো তো? সিন্ধুকে হাবিজাবি কাগজ রেখেছি মানে? ওই যে অনেক বান্ডিল করা কাগজ ছিল, আমি ভাবলাম বাজে কাগজ, খুলে দেখেও কিছু বুঝতে পারিনি, তাই মাকে দিয়েছিলাম উনুন জ্বালাতে। সর্বনাশ! আর যে টাকাগুলো ছিল সেগুলো? গয়নাও তো ছিল কতগুলো। একটা ভারী পুটলি ছিল, টাকাই হবে মনে হয়। হরেন না কে যেন তোমাকে খুঁজতে এসেছিল, তাকে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার খোকন কিরকম দায়িত্ব নিয়ে সব করেছে। তোমার খোকন দায়িত্ব নিয়ে আমাদের পথে বসিয়েছে গো। হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো! কি হয়েছে দিদি ভাই? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। সিন্ধুকের কাগজগুলো, এই এত বড় বাড়ির দলিল, জায়গা সম্পত্তি, ব্যবসার কাগজপত্র ছিল, গেল গেল, সব গেল। হায় 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 হায়, এবার সবাই মিলে পথে বসতে হবে গো। ওরে খোকন, তোর বাবা কি বলছে? কি জানি, কাগজগুলো তো পড়তেই পারলাম না। তা লেখাপড়া না শিখলে পড়তে পারবি কি করে? আর ওই পুটলিটায় কি ছিল জানিস? তোর মা কাকিমার গয়না। আর হরেনকে আমি বাড়ির পিছনে জঙ্গল সাফ করতে ডেকেছিলাম। নির্বোধ একটা। এ আমাদের কি সর্বনাশ হলো দিদি! হায় হায়, আমাদের এত বড় ক্ষতি হলো খোকন শুধু তোর নির্বুদ্ধিতার জন্যে। ঠিক বলেছো দিদি, এবার আমরা থাকবো কোথায়, খাবো কি? ছি 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 ছি, একটু যদি পড়ালেখা শিখতিস তাহলে আজ এই দিন দেখতে হতো না। এবার তোমরাও বুঝতে পারছো তো? আদর দিয়ে দিয়ে এমন অবস্থা করেছো যে ন্যূনতম শিক্ষার যে দরকার সেটাও গোর নেই। বই পড়া শুধু নম্বরের জন্য নয়, জীবনে চলার পথেও সাধারণ জ্ঞান দরকার হয়, বুঝলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি হবে বাবা এখন? এখন আর বুঝে কি হবে? যা সর্বনাশ হবার তো হয়ে গেছে। সত্যি গো, তোমার কথা যদি তখন শুনতাম। আমরাও ভুল করেছি দিদি, স্নেহে অন্ধ হয়ে খোকনকে কোনোদিন শাসন করিনি, তার ফল আজ পাচ্ছি। হ্যাঁ বাবা, আমি পড়াশোনা শিখবো এখন থেকে, কিন্তু যা গেল সেগুলোর কি হবে? যাক, ভুল বুঝতে পেরেছো তোমরা তাহলে। শোনো, তোমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য স্কুলের হেড স্যারের সাথে যুক্তি করে আমি এই পরিকল্পনা করেছিলাম। হ্যাঁ, মানে সিন্ধুকে কাজের জিনিস কিছুই ছিল না। জানতাম খোকন গন্ডগোল কিছু একটা করবেই।
আর আমাদের অতগুলো গয়না? গয়না সব সুরক্ষিতই আছে, আর হরেনকে আমি পাঠিয়েছিলাম। জানতাম যে কোনো প্রকার যাচাই না করেই খোকন টাকা পয়সা দিয়ে দেবে। এসব তোমার বুদ্ধি ছিল? হ্যাঁ, না হলে খোকন যে অন্ধকারে ডুবে আছে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বোঝাতাম কি করে? আমরা ভুল বুঝতে পেরেছি গো, বুঝেছি যে লেখাপড়া শেখা কতটা জরুরি। আমিও এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব। ওগো, তুমি স্কুলের স্যারদের বলো ওকে যেন ভর্তি নেয়। আমার হেড স্যারকে বলাই আছে, পুরনো ক্লাসেই ও যাবে, ভালো করে পড়ে পাশ করে নিজের যোগ্যতায় নতুন ক্লাসে উঠবে, মানুষের মতো মানুষ হবে।